একটা ওয়েবসাইট বানাতে হলে আমরা অনেকেই জানি যে একটা ডোমেইন নেম রেজিস্ট্রেশন করতে হয়, একটা ডোমেইন কিনতে হয়। এরপর আমাদের কম্পিউটারে HTML, ওয়ার্ডপ্রেস এরকম বিভিন্ন মাধ্যম ব্যবহার করে আমরা একটা ওয়েবসাইট তৈরি করতে পারি। বাট আমরা কিন্তু চাইলে একদম সহজেই এবং ফ্রিতেই আমাদের যে স্মার্টফোনটা আছে সেটা ব্যবহার করেই আমাদের নিজেদের জন্য একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারি, যেখানে ওয়েবসাইটে যে কাজগুলো করা যায় প্রত্যেকটা কাজই প্রায় সেখানে করা যাবে। তো এই টোটাল প্রসেসটা আমি আজকে আপনাদেরকে দেখাবো যে কীভাবে আমাদের স্মার্টফোনটা আমরা ব্যবহার করে একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আশফাক নাসিফ অভিনন্দন এবং আপনারা দেখছেন আশফাক নাসিফ টেক। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন, যাতে পরবর্তীতে এই ধরনের গুরুত্বপূর্ণ টেকনোলজি রিলেটেড ভিডিও এই চ্যানেল থেকে আপনারা সবার আগে পেতে পারেন। ফিরছি ইন্ট্রোর পর। তো এই ওয়েবসাইটটাকে বিল্ড করার জন্য আমাদের যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে একটা অ্যাপ্লিকেশন, সেটার নাম হচ্ছে ওয়ার্ডপ্রেস। আমরা আমাদের প্লে স্টোরে চলে যাব এবং এখান থেকে আমরা জাস্ট সার্চ করব ওয়ার্ডপ্রেস। তো এটার লিঙ্ক আমি সরাসরি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা চাইলে সেখান থেকে ওই লিঙ্কে ভিজিট করে এখান থেকে এটা চলে আসতে পারেন এখানে। তো এখান থেকে জাস্ট আমরা এটা ইনস্টল করব। 26 মেগাবাইটের একটা অ্যাপ্লিকেশন। তো যারা ভিডিওতে এখনও লাইক দেননি তাদের কাছে অনুরোধ, ভিডিওতে একটি লাইক দিয়ে দিন। তো এই অ্যাপ্লিকেশনটা আমরা ডাউনলোড করে ইনস্টল হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করি। আচ্ছা, তো এটার ইনস্টলেশন আমাদের শেষ। এখন আমরা জাস্ট সিম্পলি এটাকে ওপেন করব এবং একদম প্রথম অ্যাপে যখন এটা ইনস্টল করার পর ওপেন করবে আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। তো আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা এইখানে নিচে একটা অপশন পাবো, দেখেন এই যে ব্লু কালারের লগ ইন অর সাইন আপ উইথ ওয়ার্ডপ্রেস.com, আমরা এখানে ট্যাপ করব এবং এখানে আসার পরে আপনাদেরকে যেটা করতে হবে নিচে চলে আসতে হবে এবং এখান থেকে দিতে হবে কন্টিনিউ উইথ গুগল, এই অপশনটা ইউজ করতে হবে। তো এই অপশনটাতে ট্যাপ করার পরে আপনাদের ফোনের যেই জিমেইল অ্যাকাউন্টগুলো বা গুগলের অ্যাকাউন্টগুলো সাইন ইন করা আছে সেগুলো হচ্ছে আপনারা এখানে দেখতে পাবেন। তো এখান থেকে আপনি যেই মেইল অ্যাকাউন্টটা ইউজ করে আপনার ওয়েবসাইটটা ক্রিয়েট করতে চান সেটাকে জাস্ট সিলেক্ট করবেন। তো আমি আমার এই মেইলটা সিলেক্ট করি। আপনাদের যেটা মেইল মানে যেটাতে আপনারা খুলবেন সেটা আপনারা ইউজ করবেন। তো এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে এখান থেকে দেবো ক্রিয়েট অ্যাকাউন্ট। ক্রিয়েট অ্যাকাউন্ট দেওয়ার পর আপনাদেরকে এখানে নতুন দুটো অপশন আসবে, একটা হচ্ছে ডিসপ্লে নেম আর একটা হচ্ছে ইউজার নেম। তো এখানে আপনারা একটা ডিসপ্লে নেম দিয়ে দিতে পারেন এবং এখান থেকে একটা ইউজার নেমও চাইলে সিলেক্ট করে দিতে পারেন, যেগুলো পরবর্তীতে আপনারা চাইলে যে ডিসপ্লে নেমটা ওয়েবসাইটে যে টাইটেল ওটা হচ্ছে বেসিকভাবে এটা অ্যাড হবে, পরবর্তীতে আপনারা সেটা চেঞ্জ করতে পারবেন। তো এখান থেকে আপনার যেটা ডিসপ্লে নেম দরকার সেটা দিয়ে নেবেন আর যেটা ইউজার নেম সেটা আপনারা সিলেক্ট করে দেবেন। আপাতত আমি এটাই রাখছি, আপনারা চেঞ্জ করার দরকার হলে এটা এখান থেকে জাস্ট চেঞ্জ করে নেবেন। তো এখান থেকে আমরা দেবো ডান এবং ডান দেওয়ার পরে আপনারা এইখানে আসার পরে এরকম অপশন পাবেন। এখান থেকে আমরা সিলেক্ট করবো হচ্ছে ক্রিয়েট ওয়ার্ডপ্রেস.com সাইট এটা। তো এটা সিলেক্ট করার পর আপনারা এই পরবর্তী যে অপশন আছে এখান থেকে বিভিন্ন ধরনের ডিজাইন সিলেক্ট করার অপশন পাবেন। এটা হচ্ছে মূলত ওয়েবসাইটের থিম, যেটা পরবর্তীতেও চাইলে আপনারা চেঞ্জ করে নিতে পারবেন। আপনারা চাইলে বেসিকভাবে যখন ওয়েবসাইট ক্রিয়েট করবেন তখন একটা সিলেক্ট করে নিতে হবে এবং পরবর্তীতে আমি আপনাদেরকে প্রত্যেকটা বিষয় দেখিয়ে দেবো কীভাবে থিম চেঞ্জ করে না করে। তো আপাতত আমরা এই থিমটা, এই ব্লগের থিমটা আমরা এখান থেকে সিলেক্ট করি, এখান থেকে দিই চুজ। তো এখন দেখেন একটা ইম্পর্টেন্ট পার্ট, চুজ এ ডোমেইন। তো এখান থেকে যেহেতু আমরা ফ্রিতে ইউজ করছি, আমরা আমাদের একদম ইচ্ছা মতো ডোমেইন ইউজ করতে পারবো না, এখানে কিছু লিমিটেশন অবশ্যই থাকবে। বাট তাও স্টিল যেহেতু ফ্রি আমরা এখান থেকে কিন্তু বেশ সুবিধাই পাবো। এখান থেকে আমরা যদি এখন দিয়ে দিই যে আশফাক নাসিফ, আপনারা যেই নামে ওয়েবসাইটটার অ্যাড্রেসটা দিতে চান, মানে যেই নামে আপনার ওয়েবসাইটের যে নামটা সেটা এখানে দিবেন এবং এখানে দেওয়ার পরে দেখেন এই নিচে অনেকগুলো সাজেশন আসবে, যেগুলো হচ্ছে আমরা ফ্রিতে এগুলো হচ্ছে আমরা ইউজ করতে পারবো, এই ডোমেইন অ্যাড্রেসগুলো। তো এখান থেকে আপনার যেটা আপনার ইচ্ছা হয়, যেটা আপনার ভালো লাগে সেটা আপনার এখান থেকে ইউজ করতে পারেন, বাট এগুলোর মধ্যে থেকে হচ্ছে আপনার এখান থেকে ইউজ করতে হবে। তো এখান থেকে আমি যে কোনো একটা ইউজ করি যেটা আমার একটু ভালো লাগে বা যেটা আমার একটু পছন্দ হয় আর কি। আমি এখান থেকে এখান থেকে আমি মাই আশফাক নাসিফ .wordpress.com এটা সিলেক্ট করলাম, যেটা আপনার ভালো লাগে, যেটা কাছাকাছি হয় সেটা এখান থেকে ইউজ করতে পারেন। তো এখান থেকে এই ডোমেইনটা আমরা সিলেক্ট করলাম। এটা কিন্তু আপনাকে একটু দেখে শুনে করতে হবে, এটা আপনি করতে পারবেন। প্রথমে আপনাকে এই অপশনটা দিবে, তো এখানে যেটা ভালো লাগে সেটা সিলেক্ট করে আপনারা দেবেন হচ্ছে ক্রিয়েট সাইট। তো আপনার ওয়েবসাইট কিন্তু ক্রিয়েট হয়ে গেল। আমরা দেখলাম কত দ্রুত এবং কত সহজেই কিন্তু আমরা আমাদের একটা ওয়েবসাইট ক্রিয়েট করে ফেললাম। তো এখন এই ওয়েবসাইটটা ভিজিট করার জন্য আমরা যদি একটু চেক করতে চাই আমাদের ওয়েবসাইটটাকে, দেখেন এই যে আমাদের ওয়েব অ্যাড্রেসটা myashfaqnasif.wordpress.com, এটা হচ্ছে আমাদের ওয়েব অ্যাড্রেস, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেস। তো আমরা এখান থেকে যেয়ে জাস্ট এখানে
আমরা জাস্ট এই আমাদের যে ক্রোম ব্রাউজারটা আছে বা অন্য কোনো ব্রাউজার আপনার স্মার্টফোনে আপনারা জাস্ট চেক করার জন্য এখানে জাস্ট অ্যাড্রেসটা লিখে একটু ভিজিট করবেন myashfaqnasif.wordpress.com। এটা দেওয়ার পর আমরা যদি গোতে দেই তাহলে দেখতে পাবো এই যে আমাদের সাইটটা এটা কিন্তু অলরেডি কিন্তু পাবলিশ হয়ে আছে এবং এটা কিন্তু ভিজিবল। তো এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট ক্রিয়েট হয়ে গেল। এখন হচ্ছে আমরা ওয়েবসাইটটাকে কাস্টমাইজ করতে পারবো। এই অ্যাপ্লিকেশন দিয়ে আমরা প্রত্যেকটা জিনিসও করতে পারবো। আমি আপনাদেরকে অবশ্যই সেটা এখন দেখিয়ে দেবো। দেখেন এখানে অনেকগুলো অপশন আছে। প্রথমত হচ্ছে একদম উপরে যেটা আমরা দেখতে পাচ্ছি আমাদের যে সাইটের অ্যাড্রেসটা myashfaqnasif.wordpress.com তার উপরে আমাদের সাইট টাইটেল নামে একটা অপশন আছে। তো এটা হচ্ছে আমাদের সাইটের যে টাইটেলটা এটা এখান থেকে আমরা চেঞ্জ করে দিতে পারবো। একদম উপরে যে টাইটেলটা আসবে আমরা এখান থেকে আমি আমার নামটা ইউজ করি। আপনারা যেটা ইচ্ছা আপনার সাইট যেই বিষয়ের সাইট সেটা আপনারা এখান থেকে দিবেন। তো এখান থেকে যদি মাশফাকনাসিব দেই এটা কিছুক্ষণ পর সেভ হয়ে যাবে এবং আমরা যদি এখান থেকে ভিজিট করি তাহলে এই যে দেখেন আমাদের কিন্তু সাইটের উপর কিন্তু এই যে আশফাকনাসিব এই টাইটেলটা কিন্তু চলে এসেছে। তো এখন দেখেন আমরা কিন্তু এই অ্যাপ্লিকেশন দিয়ে আমরা প্রাইমারিভাবে ভিজিট করে দেখতে পাবো যে আমাদের ওয়েবসাইটটা কী অবস্থায় আছে। জাস্ট এখান থেকে এই যে অ্যাড্রেসের উপর ট্যাপ করলে কিন্তু আমাদের এখানে দেখাবে যে আমাদের ওয়েবসাইটটা কী অবস্থায় আছে। তো এটা এখান থেকে যদি ভিউটা চেঞ্জ করতে চান একদম নিচে দেখেন এখানে একটা অপশন আছে এই যে মোবাইল, ট্যাবলেট এবং ডেস্কটপ, অর্থাৎ আপনার ওয়েবসাইটটা মোবাইলে কেমন দেখাবে, কম্পিউটার পিসিতে কেমন দেখাবে, ট্যাবলেটে কেমন দেখাবে, এগুলো জাস্ট এখান থেকে সিলেক্ট করে আপনারা প্রিভিউটা এখান থেকে দেখে নিতে পারেন। তো আমি এখান থেকে জাস্ট মোবাইলেরটা সিলেক্ট করি। তো এরপর আমরা যেটা করবো দেখেন এখানে অনেকগুলো অপশন আছে। তো এখানে দেখেন আরও অনেক অপশন আছে যেমন স্টেটস। এখানে যদি আপনারা যান তাহলে আপনারা এখানে দেখতে পাবেন আপনার ওয়েবসাইট কত ভিউ হচ্ছে, মানে কারা কারা ভিজিট করছে ওয়েবসাইটটা, এবং এখান থেকে অনেক ইনফরমেশন মানে ওয়েবসাইটের যে আপনার অ্যানালাইটিক্স সেগুলো আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। দেখেন এখানে ডে, উইকস, এই প্রত্যেকটা ইনফরমেশন এখানে থাকবে। এই কোন কোন দেশের ভিজিটর আছে, আপনি এখান থেকে কোন কোন কান্ট্রি কত ভিউ হচ্ছে সেখান থেকে প্রত্যেকটা ইনফরমেশন আপনি এখান থেকে কিন্তু অ্যানালাইসিস করতে পারবেন। তো এরপর যদি আমরা যাই তাহলে আমরা এখান থেকে দেখবো যে মিডিয়া, এখান থেকে আমরা আমাদের ফোন থেকে বা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের ছবি, ভিডিও এগুলো অ্যাড করে রাখতে পারি, যেগুলো হচ্ছে পরবর্তীতে আমরা আমাদের ওয়েবসাইটটা যখন আমরা বিভিন্ন কিছু পোস্ট করব বা নতুন কোনো পেজে কোনো কিছু অ্যাড করব সেক্ষেত্রে তখন আমরা এখান থেকে ইউজ করতে পারবো। তখনও চাইলে আপলোড করা যাবে, আবার চাইলে আগে থেকে করে রাখা যাবে। আগে থেকে করে রাখলে হচ্ছে মিডিয়াতে ইউজ করা যাবে। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন 3 GB ফ্রি এখানে কিন্তু স্পেস আপনারা পাবেন, যেগুলো হচ্ছে আপনারা ইউজ করতে পারবেন। এখানে 0% অফ 3 GB ইউজড এটা দেখাচ্ছে। তো এখান থেকে আমরা একটা মিডিয়া অ্যাড করি, এখান থেকে চুজ ফ্রম ডিভাইস দিই, আপাতত আপনাদের দেখানোর জন্য এখান থেকে দিলাম অ্যালাউ। এখান থেকে জাস্ট আমি এই ছবিটাকে এখান থেকে অ্যাড করে দিই, এখান থেকে আপলোড করে দিয়ে দেখেন এখান থেকে আপলোড হচ্ছে। তো এই মিডিয়াটা আমরা জাস্ট আপলোড করে রাখলাম, এটা পরবর্তীতে আমরা পোস্ট দেওয়ার সময় আমাদের কাজে লাগবে। তো এখানে আরও অনেকগুলো অপশন আছে, এখানে দেখেন থিম আছে, এখানে অনেক কিছু আছে, কমেন্টস আছে। তো এখন দেখেন আমরা যদি ওয়েবসাইটটা ভিজিট করি তাহলে আমরা একদম প্রথমে হোম পেজে, এটা হচ্ছে আমাদের হোম পেজ, আমরা কিন্তু নিচে একটা এই যে এখানে কিন্তু আমরা একটা মাই লেটেস্ট পোস্টে এখানে একটা অপশন পাবো। আপনারা কিন্তু এখানে পোস্ট করতে পারবেন। দেখেন পোস্টটা কীভাবে করবেন আমি দেখাই। এখান থেকে দেখবেন একটা পোস্টে একটা অপশন আছে, এই যে পোস্ট। তো এখান থেকে যদি আমরা এই যে ক্রিয়েট এ পোস্ট অর স্টোরি এখানে দিই এবং এখান থেকে যদি আমরা এখান থেকে দিই ব্লগ পোস্ট দিয়ে দিই, আমরা জাস্ট একটা ব্লগ পোস্ট, এবং এখানে আপনারা একটা টাইটেল দিতে পারবেন। আমি এখান থেকে দিই হ্যালো, জাস্ট আপনাদের দেখানোর জন্য। এরপর মানে নিচে যে ডিসক্রিপশন আছে এখানে আমরা পোস্টে লিখবো যা লেখার দরকার, এখানে দিয়ে দিলাম। এবং এখান থেকে চাইলে কিন্তু এখন আমরা এই যে ইমেজ থেকে আমরা এই যে মিডিয়া লাইব্রেরি, এখানে আমরা যে মিডিয়াটা ইম্পোর্ট করে রেখেছিলাম এখান থেকে জাস্ট আমরা এখন এই মিডিয়াটাকে এখানে ইউজ করতে পারবো। দেখেন এটা একটু লোড হতে টাইম লাগছে, আমি এখান থেকে দিয়ে দিই এটা। এখান থেকে চাইলে কিন্তু আপনারা এখান থেকে প্লাসে ক্লিক করে দেখেন, শুধুমাত্র ছবি না, এখানে অনেক অপশন আছে, প্যারাগ্রাফ হেডিং, তারপরে ভিডিও লিস্ট, এগুলো প্রত্যেকটা জিনিস আপনারা এখান থেকে ইউজ করতে পারবেন। আপনারা ইউজ করে এগুলো দেখবেন। তো দেখেন আমি এখানে একটা ছবি দিয়ে একটা পোস্ট করলাম। এখন আমরা জাস্ট এখানে পাবলিশের উপর একটা ট্যাপ করব এবং পাবলিশের উপর ট্যাপ করার পর আপনারা এখানে অপশন পাবেন পাবলিশ ডেট। আপনারা চাইলে এখনই পাবলিশ করে দিতে পারবেন, আপনারা চাইলে আবার এখানে দেখেন ট্যাপ করে ক্যালেন্ডারের মাধ্যমে আপনারা পরবর্তীতে একটা টাইম সেট করে দিতে পারেন, যেখানে হচ্ছে যখন হচ্ছে অটোমেটিক্যালি এটা স্কেডিউল পোস্ট আর কি সেটা হয়ে যাবে আর কি। তো আমরা যেহেতু ইমিডিয়েটলি দিব, আমরা এখনই দিব, আমরা এখান থেকে ইমিডিয়েটলি রাখলাম। এবং এখান থেকে দেখেন ট্যাক্সি দিতে পারবেন, ক্যাটাগরি দিতে পারবেন, এগুলো আমি দিচ্ছি না, এগুলো আপাতত আমি না দিয়ে এখান থেকে পাবলিশ নাও। তো এখন দেখেন পাবলিশ নাও দেওয়ার পরে আমাদের এই যে আপলোড হচ্ছে, যেহেতু আমরা একটা মিডিয়া ইম্পোর্ট করেছিলাম এই যে আমাদের কিন্তু আপলোড হয়ে গেল। তো এখন আমরা যদি আমরা সাইটটা ভিজিট করি তাহলে দেখতে পাবেন এইখানে কিন্তু আমাদের পোস্টটা চলে আসবে। এই যে আমাদের একদম এখান থেকে কিন্তু এখানে যদি আমরা মোড়ে ট্যাপ করি তাহলে আমরা এই যে আমাদের একদম প্রথম পোস্টটা, আমাদের লেটেস্ট যে পোস্টটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। আপনি যে লাস্ট পোস্টটা করবেন সেখানে এইখানে কিন্তু আপনার এই পোস্টটা চলে আসবে এবং এখানে আপনার ওয়েবসাইট যারা ভিজিট করবে তারা এখানে কমেন্ট করতে পারবে। সেই কমেন্টগুলো হচ্ছে আপনি
জাস্ট আপনারা এখানে দেখেন কমেন্টের জন্য একটা অপশন আছে, এই যে কমেন্টস, এখানে কিন্তু দেখতে পারবেন। এই প্রত্যেকটা জিনিসই খুব ইজি ইন্টারফেস। আপনারা চাইলে এটা ঘাটাঘাটি করলে আপনারা বুঝতে পারবেন আসলে। আমি আপনাদের প্রত্যেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি জাস্ট আইডিয়াটা নেওয়ার জন্য। আপনারা নিজেরা এটা করতে পারবেন, খুবই ইজি স্টেপগুলো। তো এরপর দেখেন, আমরা যদি আমাদের ওয়েবসাইটে ভিজিট করি, আমাদের ওয়েবসাইটে কিন্তু এটা হচ্ছে আমাদের হোম পেজ আমাদের ওয়েবসাইটের। তো দেখেন আমরা চাইলে কিন্তু এখানে আরও অনেকগুলো নতুন পেজ অ্যাড করতে পারবো, যেমন আমাদের হোম থাকতে পারে, কন্ট্যাক্ট নাও থাকতে পারে, অনেকগুলো পেজই থাকতে পারে। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে চলে যাবো পেজে। তো ফর এক্সাম্পল আমরা একটা কন্ট্যাক্টের নতুন পেজ করব। তো আমরা পেজ ক্রিয়েট করার জন্য আমরা এখান থেকে দেবো প্লাসে চলে যাব এবং এখান থেকে আমরা একটা লেআউট সিলেক্ট করতে পারবো। চাইলে এখান থেকে একটা আগে যে কোনো একটা লেআউট সিলেক্ট করে নিতে পারবো, যেটা হচ্ছে নতুন পেজের হবে। বাট চাইলে আপনারা ব্ল্যাঙ্ক পেজও খুলতে পারেন। আমি এখান থেকে দিলাম ব্ল্যাঙ্ক পেজ এবং এখান থেকে আমি টাইটেল দিলাম হচ্ছে কন্ট্যাক্ট। এরপর আমরা এখান থেকে দিতে পারি যে কন্ট্যাক্ট আস। এরপর আমরা এখানে যে মানে আপনারা যা যা দরকার তাই দিয়ে দিতে পারেন নাকি জাস্ট। এবং প্রত্যেকটা পোস্ট করার সময় বা প্রত্যেকটা পেজ ক্রিয়েট করার সময় আপনারা এখান থেকে যে মিডিয়া থেকে প্লাস আইকনে আগে যেরকম দেখালাম পোস্ট, এভাবে যে কোনো কিছু এখান থেকে অ্যাড করে নিতে পারেন। তো আমি এখান থেকে জাস্ট দিলাম পাবলিশ। এরপর এখান থেকে পাবলিশ নাও দিলাম। এখন যদি আমরা ভিজিট করি আমাদের ওয়েবসাইটটা, তাহলে দেখেন এখানে যাই, এখানে দেখবেন এই যে আমাদের উপরে কিন্তু এখন কিন্তু এই যে আমাদের কন্ট্যাক্ট হোম এরকম দুইটা কিন্তু পেজ আমাদের এখন আসলো। এভাবে আপনারা চাইলে আরও অনেকগুলো পেজ জাস্ট ওই পেজের ভেতরে যেয়ে ক্রিয়েট করে নিতে পারেন এবং সেগুলোতে আলাদা আলাদাভাবে বিভিন্ন ধরনের পোস্ট করতে পারেন। তো এরপর দেখেন আমরা যদি এই যে আশফাক নাসিফের বাম সাইডে যে একটা ওয়ার্ল্ডের আইকন আছে এখানে ক্লিক করি, তাহলে আমরা এখান থেকে চাইলে এখান থেকে সাইটের একটা আইকন কিন্তু আমরা এখান থেকে সিলেক্ট করতে পারবো। আমরা চাইলে এই গ্যালারি থেকে যে কোনো একটা দিয়ে দিতে পারেন আইকন, বা আমি একটা দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা এখান থেকে জাস্ট চেঞ্জ করে নিতে পারবেন এই আইকনটাকে দিয়ে দিই এখানে, তাহলে দেখতে পাবেন যে সাইটের আইকনটা হচ্ছে চেঞ্জ হয়ে যাবে। এবং আমি আপনাদের একদম ভিডিওর প্রথমে একটা জিনিস দেখিয়ে দিয়েছিলাম যে আমাদের একটা ডিজাইন কিন্তু চুজ করতে বলেছিল এবং আমরা কিন্তু চাইলে এখনও চাইলে আমাদের যে থিমটা ওয়েবসাইটের সেটা চেঞ্জ করতে পারি। দেখেন জাস্ট এখান থেকে চলে যাব থিমে এবং এখান থেকে আমরা যে থিমটা ভালো লাগে মনে করেন এই থিমটা আমরা এখানে দিব। এটা জাস্ট সিলেক্ট করে এখান থেকে অনেক থিম আছে যেটা ভালো লাগে আপনারা জাস্ট অ্যাক্টিভ করে দিবেন এবং একটু সময় লাগবে, 3-4 সেকেন্ডের মতো সময় লাগবে অ্যাক্টিভ হতে থিমটা। এই যে অ্যাক্টিভ হলে এরকম একটা আসবে, তো এটা ডান দিয়ে দিই। এখন যদি আমরা ভিজিট করি আমাদের ওয়েবসাইটটা একটু দেখি, এই যে দেখেন আমাদের কিন্তু এই থিমটা কিন্তু এখন অ্যাপ্লাই হয়ে গেল। এভাবে চাইলে আপনারা যে কোনো থিম ইউজ করতে পারেন। তো এটাই হচ্ছে মোটামুটি বিষয়। আপনারা এইগুলোকে এখান থেকেই অনেক কিছু করতে পারবেন। আপনারা বিভিন্ন পেজ ক্রিয়েট করবেন এবং সেগুলোতে আলাদা আলাদাভাবে পোস্ট করবেন। এভাবে এই যে মনে করেন আমি এই যে এখানে গেলে আমি এই পেজটা দেখতে পাচ্ছি, তারপরে এই যে আমরা কন্ট্যাক্টের যে পেজটা করলাম এখানে এটা দেখতে পাচ্ছি। এখানে চাইলে আপনারা এই যে এখানে কিন্তু এখন এডিট করতে পারবেন জাস্ট একদম ইজি। এই ইন্টারফেসটা একদম ইজি, আপনারা প্রত্যেকটা জিনিসই করতে পারবেন। আপনারা এখানে জাস্ট ওয়েবসাইটটা কাস্টমাইজ করে আপনাদের নিজেদের মতো করে সাজিয়ে নেবেন, যেটা যেটা দরকার হয় সেটা সেটা আপনারা এখান থেকে করতে পারবেন। এবং প্রত্যেকটা বিষয় আপনারা যখন কমপ্লিট করবেন পাবলিশ করবেন জাস্ট এখান থেকে আপনারা এখানে চেঞ্জ করে দিতে পারবেন দেখেন। এবং যদি ইনকেস কোনো একটা ভুলভাল চেঞ্জ হয়ে যায় বা কোনো একটা সমস্যা হয়ে যায় সেক্ষেত্রে আপনি এখান থেকে দেখেন অ্যাক্টিভিটি লগে এখান থেকে চেক করতে পারবেন। এই যে আমি প্রত্যেকটা যে যে বিষয়গুলো করেছি এখানে কিন্তু প্রত্যেকটা জিনিস অ্যাক্টিভিটি লগে চলে এসেছে। তো এটাই হচ্ছে মোটামুটি বিষয়। আপনারা এই বিষয়গুলো একটু দেখলে এখান থেকে জাস্ট করতে পারবেন, এই জিনিসগুলো এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। তো এভাবে আপনারা আপনার ওয়েবসাইটটা কাস্টমাইজ করতে পারবেন। তো আশা করছি আপনারা ব্যাপারটা বুঝতে পারলেন যে আমরা কত সহজে আমাদের স্মার্টফোন ব্যবহার করে একটা ওয়েবসাইট ক্রিয়েট করলাম এবং ওই ওয়েবসাইটটাকে আমরা কীভাবে একটু কাস্টমাইজ করে একটু নিজেদের মতো করে সাজিয়ে নিতে পারলাম। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক দিন এবং ভিডিওটি শেয়ার করে ফেলুন এবং অবশ্যই চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। পরবর্তীতে আরও ইন্টারেস্টিং কিছু টপিক নিয়ে খুব শীঘ্রই ভিডিও আসছে। ততদিন পর্যন্ত সবাই সাথে থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।